ডাক্তারবাবু আপনাদের যে কথাটি বলতে চান না সেটা আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন। আমরা চিকিৎসার প্রয়োজনে অর্থাৎ শরীর খারাপ হলে আমরা ডাক্তারবাবুদের কাছে গিয়ে থাকি। সেই সময় তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন ওষুধ নির্ধারণ করে আমাদের সেটা ব্যবহার করতে দেন, সেটা ওনারাই জানেন। কিন্তু কখনো কখনো এমন হয় যে সাধারণ ওষুধ অথচ আমরা জানতে পারি না বা আমাদেরকে জানানো হয় না যে কী কাজে ব্যবহার হয়। তার মধ্যে সচরাচর ব্যবহৃত একটা ওষুধ আপনাকে দেখাচ্ছি। এই ওষুধটা হলো সাইপন ওষুধ, সাইপন সিরাপ। সাইপন সিরাপ বাজারে এটা একটা ব্র্যান্ড, আমি কোনো ব্র্যান্ডের প্রমোট করছি না। এই রকমই ব্র্যান্ডের আরও অনেক কিছু ব্র্যান্ড আছে। কম্পোজিশনটা শুধু একটু আপনাদের বলছি। সাইপ্রোহেপ্টাডাইন সঙ্গে ট্রাইকলিন সাইটেড এবং সরবিটাল সিরাপ আছে। এটা আরেকটা যেমন আছে আপাপ, কিছু চলিভ আছে, এইরকম বেশ কিছু ব্র্যান্ড আছে। তো ব্র্যান্ডটা আমার আলোচনার মূল উদ্দেশ্য নয়। আলোচনার মূল উদ্দেশ্য হলো যে এই ওষুধটা কী এবং কেন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আপনাকে একটি প্রাথমিক ধারণা দেওয়া। তো চলুন শুরু করি। এই ওষুধটি সাধারণত যখন রোগী ক্ষুধামন্দ দেখা যায় তখন ব্যবহার করা হয়। যখন রোগীর অ্যালার্জি ভাব আসে অর্থাৎ আমবাত বা আর্টেরিকেরিয়া চলে আসে তখন দেওয়া হয়। আবার দেওয়া হয় যদি কনস্টিপেশন আছে। কখনো কখনো রোগী শারীরিকভাবে এতটাই অসুস্থ হয় তার ওজনটাও কমে যায়, তখন ওজন বৃদ্ধি করার জন্য দেওয়া হয়। ঘুমের ওষুধ হিসাবে ব্যবহার করে অনেকে, কিন্তু আদতে এটা ঘুমের সঙ্গে সেই রকম কোনো সম্পর্ক নাই। আসলে এই ওষুধটা খেলে নার্ভগুলো একটু শিথিল হয়, যার কারণে ঘুম পায়। ওই রকম কিছু নয় যে এটা ঘুমের ওষুধ। কেউ যদি মনে করেন যে এটা একটা ঘুমের ওষুধ, এটা ভুল ধারণা। ঘুমের ওষুধ নয়। হ্যাঁ, ঘুম আসতে সাহায্য করে। তো এই ছিল আজকের আলোচনা। তো আলোচনার মাঝে আরেকটি কথা আমি বলে দিই, এটা ডোজ আছে। অ্যাডাল্ট যারা আছে তারা 2 চিপি অর্থাৎ 10 ml করে দিনে 3 বার খাওয়ার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে খাবেন। তো প্রথমেই 3 বার খাবেন না দিনে, কারণ প্রথমে 3বার খেলে অনেকের শরীরে এটা শ্যুট নাও করতে পারে। প্রথমে 2বার খেতে পারেন, পরে 3 দিন পার হলে শ্যুট করলে তখন দিনে 3বার খাবেন। এটা ড্রপ আকারে পাওয়া যায়। বাচ্চাদের জন্য ড্রপটা ব্যবহার করা হয় আর বড়দের জন্য সিরাপ ব্যবহার করা হয়। কখনো কখনো ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, ক্যাপসুলটাও ব্যবহার করা হয়। এবার আপনার প্রয়োজন মতো আপনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে এটা ব্যবহার করতে পারেন। তবে শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের ধারণা দেওয়ার জন্য করলাম। সাইপন বা সাইপন এই জাতীয় সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টও হয়ে যায়। তো এই সাইড এফেক্টগুলো সম্পর্কে একটা ধারণা আপনাদের থাকা দরকার আছে। কখনো কখনো বমি ভাব আসে বা ভাটাইগো হতে পারে, মাথা ঘুরতে পারে, খাবারের রুচি বৃদ্ধির পরিবর্তে ক্ষুধামন্দ আরও বেড়েই যেতে পারে, কনস্টিপেশনও হয়ে যেতে পারে। আবার কখনো কখনো আর্টিকেরিয়া বা অ্যালার্জিও দেখা দিতে পারে। তন্দ্রাচ্ছন্ন বা তন্দ্রাভাব থাকবে, কাঁপুনি আসতে পারে অর্থাৎ হাত পা কাঁপতে পারে, অর্থাৎ কাজকর্মে অনীহাও আসতে পারে। তো এইটা গেল সাইড ইফেক্ট। এগুলো সতর্কতা কি অবলম্বন করতে হবে। সঙ্গে সঙ্গে ওষুধটি বন্ধ করে দিয়ে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকর্মী বা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।